আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমার ছোট্ট বারান্দার বাগান থেকে আজকে কিছু সবজি উঠাচ্ছি আর চিন্তা করতেছি কার রিজিক যে কিসে আছে কেউ বলতে পারে না। যাই হোক, আমার এই গাছগুলা, এই পুঁইশাকের গাছটা নিজে নিজেই হয়েছিল, 2টা গাছ হয়েছিল আর 2টা গাছে এত পরিমাণ পুঁইশাক হয় আলহামদুলিল্লাহ। মানে আমরা তো খেয়েও তারপরে বেঁচে যাই। আর ওই পাশে যে করলা গাছটা লাগিয়েছি ওইটা নতুন গাছ, ওইটা বীজ ফেলে দিয়েছিলাম, সুন্দর মতো হয়ে গিয়েছে আর ওটাতে খুব সুন্দর করলাও আসতেছে এখন আলহামদুলিল্লাহ। রিজেক্ট কোন দিক দিয়ে আসবে কেউ আসলে বলতে পারে না। এই তো গাছ থেকে এখন পুঁইশাক কাটতেছি আর আজকে চিন্তা করতেছি এই বাগানের মানে সবজি দিয়েই আজকে রান্নাবান্না করব। তো একটা দিন দেখা যায় বাগানের সবজি দিয়ে যদি রান্না হয় তাহলে খেতে কিন্তু ভালোই লাগে। করলা দিয়ে আজকে রান্না করব কাজলি মাছ, এটা খেতে খুব মজা লাগে। কাজলি মাছটা আমাদের বগুড়াতে বলে হচ্ছে বাঁশপাতারি মাছ। তো যাই হোক, আজকে সেই বাঁশপাতারি মাছ রান্না করব। তো এই জন্য করলা কেটে নিচ্ছি। আর করলাগুলো একটু বেশি বয়স্ক হয়ে গিয়েছে, কারণ যেহেতু অল্প অল্প ধরে তো একটা তো আর রান্না করা যায় না, এই জন্য কয়েকটার ভরসায় রেখে দিয়েছিলাম। তো যাই হোক, করলাগুলো এখন বীজগুলো ফেলে নিলাম। এরপরে হচ্ছে আলু কেটে নিচ্ছি। আলু আর করলা দিয়ে রান্না করব বাঁশপাতা মাছটা। এই তো আলুগুলো কেটে নেওয়ার পরে এখন পেঁয়াজ কুচি করে নিচ্ছি। পেঁয়াজগুলো আগে থেকে ছিলে নিয়েছিলাম, ছিলে ধুয়ে রেডি করে রেখেছিলাম। তো এখন হচ্ছে পেঁয়াজগুলো কুচি করে নিলাম। দেন পুঁইশাকগুলা পাতাগুলা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে সুন্দর করে ধুয়ে নিব, কারণ ধুয়ে না নিলে দেখা যায় ধুয়ে তারপরে কেটে নিব তাহলে ভালো হবে। যেহেতু গাছের একদম ফ্রেশ পুঁইশাক, এই জন্যই আগে ধুয়ে তারপরে কেটে নিব। এদিকে করলা দিয়ে বাঁশপাতা মাছটা রান্না করব, মানে কাজলি মাছটা রান্না করব। এই জন্য করলা, আলু, পেঁয়াজ, লবণ, একটুখানি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর একটুখানি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে একটুখানি আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে এটা হাতে মাখিয়ে বসিয়ে দিব। আর এই মাটির কড়াইতে রান্না করতে আমার ভালোই লাগে, তো আজকে মাটির কড়াইতে রান্না করে নিচ্ছি। এরপরে তেল দিয়ে আবার একটুখানি মেখে নিব। মাছটা একটু পরে দিব, আগে পানি দিয়ে নিলাম। দেন এখন মাছটা দিয়ে দিব, কারণ মাছটা যেহেতু অনেক নরম, দেখা যায় যদি আমি আগে মাছ দিয়ে মাখিয়ে নিই তাহলে মাছটা নিচে পড়ে যাবে, আর নিচে পড়ে গেলে যখন নাড়া দিব তখন মাছগুলো ভেঙে যাবে। আর এই মাছটা না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই তো এখন ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে শাকগুলো ধুয়ে নিয়েছি, শাকগুলো এখন কেটে নিব। তো শাকগুলো আমি আর ওরকমভাবে গুছিয়ে কাটতেছি না, এইভাবে করেই কেটে নিচ্ছি। আর শাকগুলো এত ফ্রেশ ছিল, মানে চিন্তা করার মতো না। তো সবগুলা সবজি কেটে নিচ্ছি এখন। আর এই শাকগুলো কাটতে আমার এত ভালো লাগতেছিল কি বলবো, মানে আনন্দও হচ্ছিল মনে মনে যে এত সুন্দর শাক হয়েছে মাশাআল্লাহ। সবগুলো শাক কেটে নিয়ে নিলাম, নেওয়ার পরে এখন হচ্ছে শাকের তরকারিটা বসিয়ে দিব। শাক আজকে রান্না করব পুঁই শাকটা, মানে চিংড়ি মাছ দিয়েও খুব মজা লাগে, আবার চাপা শুটকি দিয়েও মজা লাগে। তো এই তো এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিলাম, আজকে চাপা শুটকি দিয়ে রান্না করব পুঁই শাক। তেল গরম করতে দিয়ে কিছু রসুন থেতো করে নিয়েছি, রসুনগুলো দিয়ে দিলাম কড়াইতে। দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিব এখন। পেঁয়াজ দেওয়ার পরে রসুনের সাথে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেব, খুব একটা বেশিক্ষণ না, অল্প সময় ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিব, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, যেগুলো রেগুলার মশলা সেই সব মশলা দিয়ে দিব। দেওয়ার পরে মশলাটা একটু নেড়ে নিব, আর এই পর্যায়ে একটুখানি পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দিব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে মশলাটা যখন ভুনানো হয়ে গিয়েছে তখন আবার একটু নেড়ে নিচ্ছি। নেওয়ার পরে এখন দিয়ে দিব আগে থেকে বাঁশপাতার চাপা শুটকি যে আছে সেটা আর কি এখন দিয়ে দিব। তো এটা আগে থেকে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন এটা দিয়ে দিলাম এই মশলার মধ্যে কিছুক্ষণ এটা ভুনিয়ে নিব ঢাকা দিয়ে। দেন মাছটা যখন গলে যাবে তখন ঢাকাটা খুলে একটুখানি নেড়ে এখন হচ্ছে শাকগুলা দিয়ে দিব। কেউ চাইলে এই পর্যায়ে কাঁটাগুলো ফেলে দিতে পারেন, আমি আর কাঁটাগুলো ফেলে দিই নাই, কারণ এটা শাকের সাথে এমনিতেই অনেকটা নরম হয়ে যায়, তো এই জন্য রেখেই দিয়েছি। তো দেওয়ার পরে এখন হচ্ছে শাকটা ভালো করে শুটকির সাথে মিশিয়ে নিব। আর কতগুলো শাক একটু পরেই দেখবেন একদম অল্প হয়ে গিয়েছে। এপাশে আমার কাজলি মাছের তরকারিটা হচ্ছে, আর এদিকে শাকের তরকারিটা বসিয়ে এখন ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য।
আর এদিকে কাজলি মাছের তরকারিটা হয়ে গিয়েছে, একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন কি সুন্দর হয়েছে। আর এটা না একটুখানি ঝোল থাকবে, ঝোল থাকলেই দেখা যায় করলা তরকারি খেতে মজা হয়। তর্কির বাবার এটা অনেক পছন্দ, আর আমার অত বেশি পছন্দ না, তারপরেও এখন খাই আর কি। এদিকে শাকটা প্রায় হয়ে গিয়েছে, শাকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দেওয়ার পরে আরও কিছুক্ষণ একটু নেড়ে নিব। যেহেতু আমি শাকে কোনো পানি অ্যাড করি নাই, এই জন্য এটা এভাবেই আরেকটু কিছুক্ষণ হবে। আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। এই দেখেন এই পর্যায়ে শাকটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নিব। আর এই চাপা শুটকি দিয়ে শাকটা খেতে অনেক বেশি মজা লাগে, ট্রাই করে দেখতে পারেন। এদিকে আমার শাকের তরকারি হয়ে গিয়েছে, আর কাজলি মাছের তরকারিটা তো আগেই হয়ে গিয়েছে। যদি ভিডিও ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।